নমস্কার। আজ বানাচ্ছি বেলে মাছের কাঁচা আম দিয়ে দারুণ স্বাদের একটা টকের রেসিপি। চলুন দেখে নিই কী কী লাগছে সেই রেসিপিতে। প্রথমে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা আমার ভালো গরম হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো কিছুটা নুন, যাতে মাছটা ফেটে আমার গায়ে না আসে। বেলে মাছগুলোকে আগের থেকেই আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, সেগুলো এখন রেস্ট নিচ্ছে। এখন আমি ভেজে নেব কতগুলো বিউলির ডালের বড়ি। তেলটা ভালো গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বিউলির ডালের বড়িগুলো। এগুলোকে বেশ উল্টে পাল্টে আমি ভেজে নেব। বড়িগুলো বেশ লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এবার দিচ্ছি নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা বেলে মাছগুলোকে। এগুলোকেও বেশ ভালো করে লাল লাল করে দুটো আমি ভেজে নেব। মাছগুলো আমার খুব ভালো করে লাল লাল করে দু পিঠ কড়া করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে একটা সসের পাত্রে রাখবো। মাছগুলো আমি ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার সেই তেলেই এখন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, কিন্তু মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি যাতে এটা ছিটকে আপনার কাছে না আসে। দিয়ে দিচ্ছি হাফ চামচি পাঁচফোড়ন আর হাফ চামচি সর্ষে। এটাকে দিচ্ছি আমি ফোড়নে। ভালো করে মশলাটা আমার পেটে উঠে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি বেশ কিছুটা টাটকা কারি পাতা, এটাতে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো হয়। এবার দিচ্ছি ঢ্যাঁড়স। আমি দুভাগ করে ঢ্যাঁড়সের টুকরোগুলোকে কেটে নিয়েছি এবং ঢ্যাঁড়সগুলো কিন্তু বেশ কচি। অবশ্যই এই রান্নার জন্য যখন ঢ্যাঁড়স কিনবেন দেখে নেবেন সেটা যেন খুব কচি হয়, তাতে রান্নাটা খেতে এবং করতে দুটোই সুবিধা হবে। মশলার সঙ্গে কিছুটা ঢ্যাঁড়স আমি ফ্রাই করে নিলাম। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা আম টুকরো করে কেটে রাখা। এই আমগুলো এখন সিজনে খুব অ্যাভেলেবেল এবং খেলে শরীরে লু লাগে না, এতই তার উপকারিতা। শীতের যে ওয়েভগুলো এখন আছে সেগুলোর থেকে এই ধরনের রেসিপি খেলে আপনারা লুয়ের থেকে বাঁচতে পারবেন। ভালো করে ভেজে নিচ্ছি আম আর ঢ্যাঁড়সটাকে একসাথে। কিছুক্ষণ রাখার পরে ফিরে আসছি। দিয়ে দিচ্ছি হাফ চামচি হলুদ। ভালো করে হলুদের সঙ্গে সবজিগুলোকে ভেজে নিতে হবে। গরমে আমাদের বেশিরভাগ সময় কিছু খেতে ইচ্ছা করে না, সেই সময় এমন একটা রেসিপি থাকলে মুখটা ছেড়ে যাবে, শরীরটাও ভালো হবে আর খেতে বেশ ভালো লাগবে। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যাতে সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। জলটা দেওয়ার পরে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিচ্ছি যাতে সবজিগুলো ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়। ফিরে আসবো আরও 5 মিনিট পরে। ফিরে আসলাম 5 মিনিট পরে। মাছের টকটায় বেশ আমার ফুট এসে গেছে, গন্ধটাই একটা অন্যরকম মাত্রায় নিয়ে যাচ্ছে খাওয়ার আগ্রহটাকে। এই অবস্থায় আমি দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বড়ির টুকরোগুলোকে। সবজিগুলো আমার খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, ভিতর থেকে সফট হয়ে গেছে, অথচ কোনো সবজি কিন্তু আমার ভেঙে যায়নি। আমি বিউলির ডালের বড়িগুলো ডিপ ফ্রাই করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবারে দেবো আমি আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো। মাছগুলো বেলে মাছ, সুতরাং খুবই নরম মাছ, শেষে দিলাম সেই কারণে। কিছুক্ষণ মাছের সঙ্গে গ্রেভির সঙ্গে একটু মিশে যাক, তারপরে আমি আবার ফিরে আসছি। গ্রেভিটা ফুটে আমার সুন্দর রেডি হয়ে গেছে। বড়ি, মাছ, সবজি, আম সবগুলোই খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় নামানোর আগে 4টে কাঁচা লঙ্কা আমি ভেঙে হাত দিয়ে দুভাগ করে দিতে হবে।
এইভাবে আমি দিয়ে দিচ্ছি। আপনারাও অবশ্যই চিড়ে বা কুচিয়ে দেবেন না, এটা ভেঙেই দিতে হয়। এই রান্নাটা এতেই স্বাদ হয়। তাহলে আরও 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে চলুন পরিবেশন করে দিই। বেলে মাছ দিয়ে আম দিয়ে এই গরমে খাওয়ার জন্য সুন্দর একটা টকের রেসিপি, যেটা খেলে শরীর মন তো ঠান্ডা হবেই, মুখের স্বাদও বদলে যাবে, এটা আমার অন্তত গ্যারান্টি রইল। চলুন সার্ভ করে দিই বেলে মাছের আম দিয়ে টক। সার্ভ করে দিলাম দারুণ স্বাদের বেলে মাছের কাঁচা আম দিয়ে একটা টকের রেসিপি। এইটা অবশ্যই ট্রাই করবেন, এই গরমে হেলথের জন্যও ভীষণ ভালো আর টেস্টের জন্যও ভীষণ ভালো। যারা মেদিনীপুর থেকে আছেন তারা হয়তো আমার এই রেসিপিটাকে রিলেট করতে পারছেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের এই কমেন্টগুলোতে রান্না করার আরও আগ্রহ উৎসাহ পাওয়া যায়। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি আমাদের সঙ্গে দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এই গরমে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের অত্যধিক যত্ন নেবেন এবং ভালো ভালো খাবার খাবেন। ফিরে আসবো আবারও একটা নতুন মজাদার রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন। নমস্কার।